ট্রাম্পকে ওই অধিকার কে দিয়েছে? আজকে তো নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে, ট্রাম্পকে এই অধিকার দেওয়ার দায়িত্ব তাকে কে দিয়েছে? আজকে ট্রাম্প নির্দেশ দিচ্ছে আর ভারত সেই নির্দেশের কাছে মাথা নিচু করে দাঁড়াচ্ছে। ভারতবর্ষের মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে। ভারত আর পাকিস্তান কবে দিয়ে দিল ট্রাম্পকে সব অধিকার? পাকিস্তান নয় ট্রাম্পের কোলে বসে আছে, ভারত তো বসেছিল না। গৃহপালিত পশুর বিষটা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয়, ওটার নাম হচ্ছে গণশক্তি। গত দুদিনের হেডলাইনটা দেখবেন, পাকিস্তান বাংলাদেশের কাগজকেও লজ্জা দেবে ওদের হেডলাইন। শুভেন্দু অধিকারী জবাব দিন যে আদৌ কি দেশে কোনো যুদ্ধ পরিস্থিতি বিরাজমান ছিল বা আছে? ভারতীয় সেনাবাহিনী বলেছে যে তারা সীমিত পরিসরে কেবলমাত্র পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোর উপর হামলা চালিয়েছে। পাকিস্তানের কোনো সাধারণ মানুষ, পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি, পাকিস্তানের কোনো শহর ভারতীয় সেনা আক্রমণ করেনি। এটা ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি জানিয়েছেন। শুভেন্দু অধিকারী দেশের সরকারের প্রতিনিধি হিসেবে বিক্রম মিশ্রির চাইতে বড় কিনা আমি জানি না। ভারত কোনো যুদ্ধ ঘোষণা করেনি পাকিস্তানের বিরুদ্ধে। ভারত সরকারও এ কথা বলেনি, আমাদের সেনাবাহিনীও এ কথা বলেনি যে আমরা পাকিস্তানের এগেনস্টে কমপ্লিট ওয়ারে যাচ্ছি। পহেলগাঁওতে যে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে, যার সঙ্গে পাকিস্তানের জঙ্গি যোগ স্পষ্ট, তাদেরকে সবক শেখানোটাই ছিল হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্য। সুতরাং এটা যুদ্ধ পরিস্থিতি ছিলই না। শুভেন্দু অধিকারী সহ একদল বিজেপির মানুষ এবং এই মুহূর্তে ভারতবর্ষের মূলধারার মিডিয়া, যার ৯৯% মালিক কোনো না কোনোভাবে বিজেপির সঙ্গে সম্পর্কিত, তারা এমনভাবে প্রচার শুরু করলো যে ইসলামাবাদের পতন সময়ের অপেক্ষা। তারা এমনভাবে প্রচার শুরু করলো ৩ বছর আগে ফিলাডেলফিয়ায় একটি বিমান ধ্বংসের ছবি দিয়ে যে করাচি বন্দর দখল হয়ে গেছে, পাকিস্তানের ৩১টা শহর পতনের অপেক্ষায় থরথর করে কাঁপছে, পাকিস্তানের প্রায় সমস্ত সামরিক ঘাঁটিগুলো ভারতবর্ষের নিয়ন্ত্রণে চলে এসেছে, ইত্যাদি প্রভৃতি। অর্থাৎ যুদ্ধ ঘোষণা না করে দেশের মানুষের ভেতরে একটা যুদ্ধোন্মাদ পরিস্থিতি তৈরি করো, এটা দেশদ্রোহিতা না? খালি পাকিস্তানের জঙ্গিদেরকে যারা আশ্রয় দিয়েছে তারা দেশদ্রোহী? তারা তো দেশদ্রোহী বটেই। সেই দেশদ্রোহীদের শাস্তি তো হওয়াই উচিত। কিন্তু ভারতবর্ষের সম্মানকে আন্তর্জাতিক ক্ষেত্রে এভাবে ধুলায় লুণ্ঠিত করবার দায়ে যারা স্বেচ্ছায় গ্রহণ করলেন, তারা কি দেশদ্রোহী ভূমিকা পালন করলেন না? তারা কি বুদ্ধের দেশকে অপমান করলেন না? তারা কি গান্ধীর দেশকে অপমান করলেন না? যদি ভারত যুদ্ধ ঘোষণা করতো ঠিক আছে, ভারত তো যুদ্ধ ঘোষণা করেনি, ভারত তো যুদ্ধ করেনি। আপনি তার পক্ষে থাকতে পারেন, আপনি তার বিপক্ষে থাকতে পারেন, কিন্তু সমস্ত বিরোধী রাজনৈতিক দল ভারত সরকারকে, আমাদের দল সহ, এই সমর্থন অগ্রিম জানিয়ে এসেছিল যে এই জঙ্গিদের বিরুদ্ধে ভারত সরকার যে ব্যবস্থা নেবে আমরা তার পক্ষে। এতখানি বিরোধীদের সমর্থন পাওয়ার পরেও ভারত সরকার যুদ্ধ ঘোষণা করেনি। তো শুভেন্দু অধিকারী ভারত সরকারকে ছুঁড়ে ফেলে দিন। তার যুদ্ধোন্মাদ চেহারার পক্ষে ভারত সরকার দাঁড়ায়নি বলে। আর যদি সিপিএমকেই ছুঁড়ে ফেলেন, তাহলে আমার হাত জোড় করে অনুরোধ শুভেন্দু অধিকারীর কাছে, পাকিস্তানে ছুঁড়ে ফেলবেন কেন? আরে বাবা, কালকে তো প্রমাণ হয়ে গেল
ভারত কিছু বলুক না বলুক, পাকিস্তান কিছু বলুক না বলুক, উভয় দেশের হয়ে কথা বলে দেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার রাষ্ট্রপতি। তো ফেলবেনই যখন, তখন আমেরিকায় ফেলুন, আপনার বাপের ঘরে। আপনার শত্রুর ঘরে ফেলবেন কেন? মোহাম্মদ সেলিম বলছেন, আমরা যুদ্ধের পক্ষে নয়, যুদ্ধে ক্ষতি হয়, এবং এই স্টেটমেন্টটাকে এমনভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে যেন তিনি পাকিস্তানের হয়ে কথা বলছেন। কেন? এ ব্যাপারে কি বলবেন? আমরা যুদ্ধের বিরোধী। প্রতি বছর 1 সেপ্টেম্বর যুদ্ধ বিরোধী মিছিল সংগঠিত করে প্রমাণ করি। প্রতি বছর কি পাকিস্তানের সঙ্গে এইরকম পরিস্থিতি থাকে নাকি? থাকে না তো। যখন ইরাকের উপর হামলা করে আমেরিকা, তখনও আমরা যুদ্ধের বিরুদ্ধে থাকি। যখন আফগানিস্তানের তালিবানরা আফগানিস্তানের নির্বাচিত সরকারকে খারিজ করে ক্ষমতা দখল করে, তখনও আমরা যুদ্ধের বিরুদ্ধে থাকি। যখন ইসরায়েল নামে কোনো দেশ প্রকৃত অর্থে নেই, তারা অর্থাৎ অকুপাইড প্যালেস্তাইনের মালিকরা, তারা যখন বাকি প্যালেস্তাইনকে বিধ্বংস করে দেয়, তখনও আমরা যুদ্ধের বিরুদ্ধে থাকি। যখন ইরান ইরাক যুদ্ধের পরিস্থিতি হয়, তখনও আমরা যুদ্ধের বিরুদ্ধে থাকি। যুদ্ধ বিরোধী স্ট্যান্ডটা বামপন্থীদের, প্রগতিশীলদের চিরকালীন স্ট্যান্ড। কারণ চিরকাল আমরা বিশ্বাস করে এসেছি যুদ্ধে সাধারণ মানুষের ক্ষতি হয়। যুদ্ধে কোনোদিনই যারা যুদ্ধ লড়ে, যে রাজনৈতিক নেতারা যুদ্ধের সিদ্ধান্ত করে, যুদ্ধ কোনোদিন তাদের জন্য কোনো বাড়তি উপকার দেয় না, তাদের খালি রাজনীতি করবার সুবিধে হয়। আর সেই দেশের জনগণ মূল্যবৃদ্ধির মুখোমুখি হয়, সেই দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়ে, সেই দেশে ওষুধের দাম বাড়ে, সেই দেশের জনজীবন বিপর্যস্ত হয়। এবং সেই কারণে আমরা সব সময় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে, যুদ্ধের পক্ষে না। কমরেড দীপশিতা ধর একটি ফেসবুক পোস্ট করেছে যে যুদ্ধের মাধ্যমে শহরগুলিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এবং তার পোস্ট ঘিরে যে পোস্টটা করা হয়েছে সেই পোস্ট নিয়ে একটি কমপ্লেনও করা হলো। দীপশিতা গণতান্ত্রিক ভারতবর্ষের একজন নাগরিক, রাজনৈতিক পরিচয় বাদ দিন। আমি গর্বিত দীপশিতা এবং আমি একই রাজনৈতিক দলের সঙ্গী। কিন্তু যদি এই সব পরিচয় বাদ দিই, ভারতবর্ষের একজন নাগরিকের যুদ্ধের বিরোধিতা করবার অধিকার থাকবে না। আর ভারতবর্ষ নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে দাবি করবে। দীপশিতা কথা বলতে পারবে না যে যুদ্ধ শহরগুলোকে ধ্বংস করে দেয়, যুদ্ধ সাধারণ মানুষের জীবন নেয়। ঝন্টু আলু শেখ জীবন দিল না যুদ্ধে? তো যুদ্ধ তো জীবন নেওয়ার জন্যই। সত্যজিৎ রায় তো কবে বলেছিলেন হাল্লা চলেছে যুদ্ধে? কেন বলেছিলেন? বলেছিলেন তো এই জন্যই, যুদ্ধের বিধ্বংসী রূপটা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্যই। দীপশিতা যুদ্ধের বিধ্বংসী রূপটার কথা বলেছে, অপরাধ কি? তো ঠিক কথা বলেছে, ন্যায্য কথা বলেছে। দুহাত তুলে সকলের ওকে সমর্থন জানানো উচিত। যুদ্ধ যে ক্ষতি করে, সেই ক্ষতির কথা বলেছে। কিন্তু দীপশিতা তো একবারও বলেনি যে পহেলগাঁও যারা ঘটিয়েছে তাদের শাস্তি হবে না, তাদের শাস্তি হওয়া উচিত। সেটা তো দীপশিতার পার্টি, আমাদের পার্টি জোরের সাথে বলেছে, এখনো বলছি তাদের শাস্তি হওয়া উচিত। এমন চাপ পাকিস্তানের উপর তৈরি করা উচিত যাতে এই জঙ্গিদের প্রত্যেককে ভারতের হাতে প্রত্যর্পণ করতে পাকিস্তান বাধ্য হয়। এই জঙ্গিদের ট্রেনিং এর সঙ্গে পাকিস্তানের যে সামরিক অফিসাররা যুক্ত ছিল, তাদের প্রত্যেককে যাতে ট্রায়ালের মুখোমুখি হতে হয়, তাদের প্রত্যেককে যাতে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা যায়। এখনো বলছি, জোরের সাথে বলছি। ট্রাম্প কি তার দায়িত্ব নেবেন? ট্রাম্প তো যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন ভারত ঘোষণার আগে, পাকিস্তান ঘোষণার আগে। ভারত আর পাকিস্তান কবে দিয়ে দিল ট্রাম্পকে সব অধিকার? পাকিস্তান নয় ট্রাম্পের কোলে বসে আছে, ভারত তো বসে ছিল না। ভারত তো এক সময় নন অ্যালাইনমেন্ট ফোর্সের নেতা ছিল। যখন এর আগে ভারত পাক যুদ্ধ হয়েছিল বাংলাদেশ গঠনের সময়, সেই সময় পাকিস্তান ভারতকে যুদ্ধ বন্ধ করতে বলেছিল, 7ম নৌবহর পাঠিয়েছিল।
তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাশিয়ার সঙ্গে গিয়ে চুক্তি করে এসেছিলেন এবং রাশিয়ার সাবমেরিন সেই সপ্তম নৌবহরকে আটকে দিয়েছিল, ভারত অভিমুখে আসতে দেয়নি। ইতিহাস ভুলে যান নাকি বিজেপির নেতারা, যারা মামলা করেন তারা? আজকে ট্রাম্প নির্দেশ দিচ্ছে আর ভারত সেই নির্দেশের কাছে মাথা নিচু করে দাঁড়াচ্ছে, ভারতবর্ষের মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে। ট্রাম্পকে ওই অধিকার কে দিয়েছে? আজকে তো নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে ট্রাম্পকে এই অধিকার দেওয়ার দায়িত্ব তাকে কে দিয়েছে।